আমার রুমগুলোর একটু ট্যুর দেবো কেমন করে গুছিয়েছি আমার মনের মতো। আমি নর্মালি এভাবে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি এবং গুছিয়ে রাখি সেগুলো। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে আসবো। আজকে আমি আমার রুমগুলোর একটু ট্যুর দেবো কেমন করে গুছিয়েছি আমার মনের মতো করে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি অনেক এরকম যেমনই ঘরের ট্যুর দেব, আমি নর্মালি এভাবে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি এবং গুছিয়ে রাখি সেগুলোই তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমার ছোট্ট পুরনো একটা বাড়ি, আমি নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে বাড়িটা একটু সুন্দর দেখা যায়। এই যে রুমটা দেখছো, এটা আমাদের গেস্ট রুমও বলতে পারো, নর্মাল রুমও বলতে পারো। এখানে যে আসে এই রুমে এসে সবাই বসে আড্ডা মারে, তোমাদের দাদাভাইয়ের বন্ধুও আসে। তারপরে আমার শাশুড়ি মা এই ঘরে ঘুমায়। এই রুমটা তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, সারাদিন বলতে গেলে এই রুমেই থাকে। এইটার খেলনা, এই যে আরো খেলনা আছে, এখানে বই পড়ে। চলো তোমাদেরকে আরো কয়েকটা রুমের ট্যুর দিয়ে দিই। এই যে আমার একটা সাইকেল, আমার এই মাম্মাম। এই রুমটা তোমাদের তেমন দেখানো হয় না, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো গোলাপ ফুল। হয় না বাবা ওরকম। কেমন লাগছে ঘরটা সাজানো তোমরা জানিও। আমি নর্মালি এইভাবেই ঘর গুছিয়ে রাখি, তা আজকে হঠাৎ করে মাথায় এলো যে আজকে একটু ভিডিও বানিয়ে ফেলি। এটা মাম্মামের জামা কাপড় রাখা আছে এটাই, আর এটা এই ভেতরেও। ঠিক আছে যাও। এই যে ড্রয়ারটা দেখছো, এর ভিতরে মাম্মামের জামা কাপড়। খুব পছন্দের এই ড্রয়ারটা, মাম্মাম যখন হয়েছিল এটা মাম্মামকে কিনে দেওয়া হয়েছিল, ওই ড্রয়ারটা আর ওই আলমারিটা। এটা কে? এটা বেবি। কার বেবি? এটা আমার বেবি। তাই? তুমি ওখানে চেয়ারটা সরিয়ে রেখেছো? আর আমার মাম্মাম তো সারা দিন এখানে খেলা করে, সারা দিন ধরে। দেখো কেবল গুছিয়ে গেলাম, এক্ষুনি এলোমেলো করে দিয়েছি চেয়ারটা এখানে। মাম্মাম খেলা করছে। চলো আমাদের বেডরুমটা দেখিয়ে দিই। আমি কেমন ভাবে গুছিয়েছি আমার বেডরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আমাদের বিয়ের কার্ড, এটা দিয়ে আমার বাবার বাড়ির থেকে আমার হাজবেন্ডদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছিল। আর ওটা আমার মাম্মামের পাপার অফিসের লোকজনের ছবি, ওটা বাঁধিয়ে রেখেছে। আর এই স্টিকারগুলো আমি মিশো থেকে কিনেছিলাম, খুবই ভালো। দাঁড়াও আরো কিছু আছে তোমাদেরকে দেখিয়ে দিই। একটা আলমারি আছে এই ঘরে, এটা আমার বাবার বাড়ির থেকে দিয়েছিল। আর নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। চলো তোমাদের ভেতরে কি আছে কিছু কিছু তোমাদের দেখিয়ে দিই। ওই দেখো আমার ছোট্টবেলার একটা মাটির ভাঁড়,
ওই যে ঘরের মতো যেটা দেখছো একদম মানে মাম্মাম যখন যেরকম ছোট ছিল ওই রকম ছোটবেলায় আমাকে কিনে দিয়েছিল। কাপ প্লেট, এটা আমরা দীঘায় গেছিলাম সেটার ফটো। তাই তুমি দীঘায় গেছিলে? দেখো কত রকমের মাটির জিনিস। এই যে আমার তুলসী তলা সন্ধ্যা দিয়েছি। কিছু গাছ আছে লাগানো, তোমাদের দেখিয়ে দিই। দেখো ছাদে গাছ আছে, ছাদ বাগান আছে। লতির তরকারি রান্না করেছি বাটা মাছ দিয়ে, গরম গরম ভাত। এই যে মাম্মামের জন্য খিচুড়ি রান্না করেছি, আর এই যে লাউ ভাজা। রাতের রান্না তো বেশি রান্না করিনি, অল্পই রান্না করেছি যাতে রাতেই খাওয়া হয়ে যায়, শুকনো শুকনো করে রান্না করেছি। আর আমার খুবই একটা প্রিয় খাবার, মাম্মামকে খাইয়ে এই যে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে আমরা গিয়ে ঘুমিয়ে পড়বো। তার আগে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো, তারপরে ঘুমাতে যাব। এখন রাত অনেকটাই হয়েছে, চলো তাড়াতাড়ি করে থালা বাসন মেজে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বলো। বলবে না? ও বলছিল এতক্ষণ, বলছিল বলবে বলবে, এখন আর কিছু বলবে না বলছে। বলবো ভাইটা খেয়েছে, ভাইটা ঘুমাচ্ছিল, তাই যাই হোক তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমার ছোট্ট বাড়িটা কেমন কেমন করে গুছিয়ে রেখেছি, সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তা যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের আমার এই ছোট্ট বাড়িটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর আজকে আর কিছু দেখাচ্ছি না, এটুকুই দেখাচ্ছি। আমার মাম্মা তুমি বলছিলে না হ্যালো হ্যালো গাইস কেমন আছো বলবা এখানে।